আচ্ছা, আপনি সকালে ব্রেকফাস্টে কি খান? টোস্ট কি? বেশ, ধরুন আপনার তাড়া রয়েছে, সকালবেলা ব্রেকফাস্টে টোস্ট খেয়ে আপনি বেরোবেন। সব কিছু মাপা, 5 মিনিট লাগবে খেতে, 10 মিনিট লাগবে ট্রাভেল করতে। এই যে টোস্টটা আপনি প্রত্যেক দিন খাচ্ছেন বা টোস্টটা আসছে আপনার কাছে, আপনি নিজেই বানিয়ে নিচ্ছেন, একদিন টোস্টটা গেল পুড়ে। আপনার সেই 5 মিনিটটা 10 মিনিট হলো, ফলে বেরোতে দেরি হলো এবং রাস্তায় অনেকটা সময় লেগে গেল। এবার যেখানে আপনি যাচ্ছেন, আপনার গন্তব্যে গিয়ে আপনি জানতে পারলেন যে সেখানে একটা অপ্রিয় ঘটনা ঘটে গেছে এবং আপনি যেহেতু দেরি হয়েছে, আপনি সেই অপ্রিয় ঘটনা থেকে পার পেয়ে গেলেন। অনেকে হয়তো বলবেন যে এটা তো কাকতালীয় ঘটনা, হতেই পারে। আবার অনেকের মধ্যে একটা প্যাটার্ন দেখতে পায় এবং আপনি যদি সেই প্যাটার্নটা দেখতে পান তাহলে কিন্তু আপনি একা নয়, কারণ সারা পৃথিবীতে এই গোটা জিনিসটাকে এখন বলা হচ্ছে দ্য বার্নড টোস্ট থিওরি। নমস্কার, আমি সোমক। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মনের রেডিও এবং আজ টোস্ট পোড়া নিয়ে কথা হবে। সো হোয়াট ইজ দ্য বার্ন টোস্ট থিওরি? এটা প্রথমত থিওরি নয়, এটা একটা বিশ্বাস এবং এই বিশ্বাসটা একটা পজিটিভ থিঙ্কিং। সেটা প্রথমে টিকটকে শুরু হয়েছিল, বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আছে, এর কোনো সায়েন্টিফিক বেসিস নেই, কিন্তু বক্তব্যটা খুব ইন্টারেস্টিং, তাই আজকে শেয়ার করছি। এই যে ছোট ছোট গন্ডগোল ঘটে, প্রত্যেক দিন যে বাধা পড়ে, একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে কাজে বাধা পড়ে সেই কাজটা আলটিমেটলি ভালো হয়। তো এটাকেই একটু অন্যভাবে সাজিয়ে বার্ন টোস্ট থিওরি আপনার সামনে নিয়ে আসে, যে আপনার প্রত্যেক দিনের জীবনে যে ছোটোখাটো বাধা পড়ছে বা ইনকনভিনিয়েন্স হচ্ছে, সেগুলো হয়তো আসলে ইচ্ছে করেই হচ্ছে যাতে আপনি কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে পড়তে পারেন, একটা ফাঁড়া কেটে যাওয়ার ব্যাপার। এবার এটা সত্যি মিথ্যে যদি বিচার করতে হয় তাহলে তো অনেক তর্ক হবে। ওই যে কথায় আছে না, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটাও বিশ্বাসের একটা ব্যাপার। যারা ম্যানিফেস্টেশনে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে একটা ফোর্স আছে যেটা কিন্তু সব ঠিক করে নিয়ে যাচ্ছে, আমি ঈশ্বরের কথা বলছি না, আমি ঈশ্বর বা ভগবানকে এর থেকে সরিয়ে রাখছি, কারণ এটা অত উঁচু দরেরও ভাবনা নয়, এটা রোজকার বিষয়। তো এর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়। যেমন ধরুন, প্রথমেই এটা কিভাবে আমাদের এই বার্নড টোস্ট থট এটা আমাদের সাহায্য করে। দের ইজ সামথিং কল্ড আ কনফার্মেশন বায়াস, কিন্তু তারও আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং, মানে পজিটিভ থিঙ্কিং। সোজা কথায়, যে ধরুন একটা গন্ডগোল হয়ে গেল, একটা ট্রেন ধরার ছিল, ট্রেনটা আপনি মিস করলেন, একটা ফ্লাইট মিস করলেন, তখন নিজেকে এইভাবে বোঝানো যায় যে হয়তো ওই ফ্লাইটটা আমার জন্য ছিল না, হয়তো ওখানে উঠলে কিছু একটা গন্ডগোল হতো, কোথাও একটা গিয়ে আমি আটকে যেতাম। আমি বলছি না যে এটাই হয় বা এটাই সত্যি, বা হয়তো সত্যি আপনার অসুবিধে হতো, কিন্তু দিস ইজ আ ওয়ে অফ থিঙ্কিং, মানে একটা নেগেটিভ সিচুয়েশনে একটা পজিটিভ আউটকাম নিয়ে আসা, এবং তাতে যেটা হয় যে আপনার যে স্ট্রেস, সেই স্ট্রেসটা অনেকটা কমে যায়। পরেরটা সেটা হচ্ছে যেটা বললাম, কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস হচ্ছে যে একবার যদি এই প্যাটার্নটা মিলে যায়, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় এই প্যাটার্ন খুঁজবেন। এটার পজিটিভ নেগেটিভ দুটোই আছে। পজিটিভ হচ্ছে যে যদি সত্যি পজিটিভ, মানে সত্যি ভালো কিছু হয়ে থাকে, তাহলে আপনি ভালোটাই খুঁজবেন। কিন্তু আবার এটাও হতে পারে যে ভালো খুঁজতে খুঁজতে আপনি সুপারস্টিশিয়াস হয়ে গেলেন বা অন্ধবিশ্বাসী হয়ে গেলেন। এরপরের আরেকটা, এটার সঙ্গে রিলেটেড আরেকটা পয়েন্ট আছে, যেটাকে বলে লোকাস অফ কন্ট্রোল। লোকাস অফ কন্ট্রোল মানে দু ধরনের মানুষ আমরা দেখি। একদল যারা বিশ্বাস করেন যে আমার চারপাশে যা হচ্ছে সেটা আমার নিয়ন্ত্রণে রয়েছে, আমি সেটাকে চালনা করছি, আমার লাইফটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আরেক দল বিশ্বাস করেন যে হ্যাঁ, আমি চেষ্টা তো করছি, কিন্তু সবটা আমার হাতে নয়, অধিকাংশ জিনিস আমার হাতে নয়, আশেপাশে একটা ইউনিভার্স আছে, একটা ম্যানিফেস্টেশন আছে, যেটা একটা শক্তি আছে যেটা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেটা হবার সেটা হবেই, সেটা অলরেডি লেখা হয়ে গেছে বা সেটা অলরেডি ভবিতব্যে আছে। তো প্রথম ক্ষেত্রে দ্যাটস দ্য ইন্টারনাল লোকাস, পরের ক্ষেত্রে দ্যাটস দ্য এক্সটার্নাল লোকাস। যাদের এক্সটার্নাল লোকাস, তাদের এটা খুব মনে শান্তি দেয় যে না বাবা, আমার পাশে কেউ একটা আছে, একটা ক্ষমতা আছে। আচ্ছা, এর একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে। নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে যে যেহেতু দিস ইজ নট সায়েন্টিফিক ইন নেচার, তাই এটা কোথাও সেইভাবে কোনো বইতে নেই, কোনো তথ্য প্রমাণ নেই, কিচ্ছু নেই, সবটাই বিশ্বাসের উপর। এবং আরেকটা জিনিস, এই লোকাস অফ কন্ট্রোলের একটা গন্ডগোল হতে পারে যে বেশি যদি আপনি এইরকম ভাবনায় ঢুকে যান, তাহলে কিন্তু সব কিছুই মনে হবে আপনার কন্ট্রোলের বাইরে। কিন্তু ওভারঅল এটা একটা ভালো চিন্তা, যে রোজকার যে জিনিসগুলো, যে বাধাগুলো আমাদের খুব বিরক্ত করে, হয়তো তার মধ্যে একটা ডিজাইন লুকিয়ে আছে, এবং এই ডিজাইনটা আমাদের কোনো বৃহত্তর ক্ষতির থেকে বাঁচিয়ে রাখে। আপনি কোন দলে পড়েন কমেন্ট সেকশনে জানাতে পারেন।
এবং ইউ ক্যান শেয়ার দিস ভিডিও উইথ সামবডি হু নিডস এ লিটল মোটিভেশন ইন লাইফ। সো মনে রেডিওর এপিসোড কেমন লাগলো সেটা জানাবেন, এবং আপনি কোন দলের সেটাও জানাবেন ইন দ্য কমেন্ট সেকশন। টাটা।